রান্নার শুটিং হওয়ার পর না আমাদের রান্নাঘরটা অ্যাকচুয়াল রান্নাঘরটা এরকম অবস্থা থাকে। আর এই থালা, নিজের থালা নিজেকেই নিয়ে যেতে হয়। কি হ্যাঁ, নিজের থালা আর নিজেকেই জানতে হয় গো, কে আর নেই এ দুনিয়া। কি খবর, সব ঠিক আছে? একদম। ওকে। তো কি ব্যাপার, থালাটা তুমি নিয়ে এলে তাই জলটা আমি ঢেলে লোক দেখানো কারবার করে, ফাটাফাটি কারবার তো লোক দেখানো একদম। আজকে ডিনারে আমি আর গৈরিকা, তার কারণ বাকিদের সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে আমি আর গৈরিকা খালি লেটেই আছি। হ্যাঁ, সকালে লেট, রাতে লেট। আসলে রান্নাটা করলাম তো, আর মা তো আর চিকেন খাবে না, না মা খেয়ে নিয়েছে। হ্যাঁ, মা খেয়ে নিচ্ছে। আর গজার টাইম হচ্ছে 9টা, ওর একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে এসিতে চলে গেছে ভেতরে। ওকে খাইয়ে তারপরে এই শুটিংটা মানে হাফ করে ওকে খাইয়ে আবার হাফ করেছি, ওই জন্য টাইম লাগবে। কিন্তু একটু পরে ভৌ ভৌ করবে, তার কারণ চিকেনের গন্ধ যদি পায়। তো আজকে আমাদের ডিনার মেনু কি, আগে চটপট সেটা বলি। এখানে রয়েছে গৈরিকার জন্য ভাত, আমার জন্য রয়েছে এখানে রুটিস, আর রয়েছে এইটা হচ্ছে গিয়ে গৈরিকা আজকে রেসিপি চ্যানেলের জন্য করেছে, কলকাতা ক্যানভাস ব্লগসে যাবে। কি নাম এটা গৈরিকা জানো? স্পাইসি চিকেন মশলা। ওরে বাবা, হট অ্যান্ড স্পাইসি চিকেন মশলা, সুপার দেখতে হয়েছে। এটার যা টেস্ট না, আমি করেছি একটুখানি এই গ্রেভিটা মানে ফাটিস সানডে। এই রবিবার অবশ্যই বাড়িতে করুন। আমার রেসিপি তো কঠিন হওয়ার কোনো চান্স নেই, একদম অসাধারণ রয়েছে। চিকেনের রেসিপি অনেক খাই, অনেক খেয়েছি। তো এই রেসিপিটা জাস্ট চুমেশ্বরী, সুপার হয়েছে। কালারটা হয়েছে না, এবার মেসেজ আসবে, দু একজন দিয়ে দেবে এই বয়সে এত স্পাইসি খাবার কেন। এই বয়সে এখনো স্পাইসি খাবার খাচ্ছি, এখনো কোনো শারীরিক প্রবলেম নেই। যেদিন প্রবলেম হবে সেদিন থেকে খাবো না। খাচ্ছি মানে বুঝে নেবেন যে একদম ফিট অ্যান্ড ফাইন আছে। আমরা রেগুলার খাই না, যেটা একটা ঘটনা। ওই সপ্তাহে 7 দিনের মধ্যে 2-3 দিন হয়ে যায় আর কি, 3-4 দিন হয়ে যায়, বেশি হয় হয়তো 4 দিন মতো হয়। আমরা খেয়ে বেশ ভালো আছি। সুতরাং আপনার অসুস্থতা থাকলে খাবেন না, কিন্তু এটা চুমেশ্বরী হয়েছে, এটুকু বলতে পারি। কালকে এপিসোডটা, এই ভিডিওটা আসবে, রেসিপি ভিডিওটা সকাল 10টায় কলকাতা ক্যানভাস ব্লগস ইউটিউব চ্যানেলে, আর ফেসবুকে আসবে দুপুর 2টোয়। দেখতে ভুলবেন না। আর একটা কথা বলি, কি বলো তো, দুঃখের কথা, আরে কেউ আনকাট চন্দন কেউ সাবস্ক্রাইব করছে না ইউটিউব চ্যানেল। খুব বাজে ব্যাপার। হ্যাঁ, মাথা রানী পাপ দেবে। হ্যাঁ, এইসব করা উচিত না। ওখানে আমাদের লাইফস্টাইলের কিছু কিছু অংশ যাচ্ছে। আর আগামী দিনে দুর্গা পূজা কভারেজ, জগদ্ধাত্রী পূজা কভারেজ, বড়মা কভারেজ, সমস্ত কিছু আসবে আনকাট চন্দনে। সুতরাং তাড়াতাড়ি চলে যান ইউটিউবে, ওখানে গিয়ে আনকাট চন্দনে তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দিন, নাহলে কিন্তু মাথা রানী পাপ দেবে। এই তরকারিতে কিন্তু নুন বেশি পড়ে যাবে, ভুলে গিয়ে ডবল দিয়ে দেবে, বলে দিলাম। তার জন্য আমার নয়। আর দিগন্তিকা দি, রাইট। ওনাকে আমার দিদি ভাবতাম, উনি তো আমার দিদি নয় গো, তোমার দিদি। আমি আজকে আইডেন্টিফাই করলাম। চুপি আমায় বলেছে, দেখেছি কমেন্টটা, কথোপকথনটা দেখেছি। আমি ভাবতাম আমার দিদি, কিন্তু না, তোমার দিদি দেখলাম। কলকাতা ক্যাম্পাসে কেউই তোমার নেই গো, সবই আমার। না, পারমিতা আমার না, পারমিতা গজার। হ্যাঁ, গজার ফ্যান। বলছি গজাকে নিয়ে যাবো। আমার কি আছে, কেউ নেই। উল্টে আমার আনকাট চন্দনকে সাবস্ক্রাইব করে না। খুব বাজে ব্যাপার। হ্যাঁ, খুব অন্যায় ব্যাপার। বললাম না, কাল থেকে তরকারিতে আপনাদের নুন কেউ নেই, কিছু নেই, তবুও তো আছে কিছু বলতে। এটা কপিল শর্মা বলে, জানো তো, মাঝে মাঝে মাথা রানী পাপ দেবে। কি এটা কাটালে বলে, সব কথা বলে মাথা রানী পাপ দেবে। ঠিক সেরকম আমি বলছি। মনে সংশয় আছে। এই প্লিজ এইসব গান আর গেও না। আমি আর মানে একসময় ভালোবাসতাম, এখন আর ভালোবাসতে পারছি না। শিল্পী নচিকেতা চক্রবর্তী অন্য লেভেল ট্যালেন্ট। আমি নিজের চোখে দেখেছি, নিজের সামনে থেকে দেখেছি মানুষটাকে। মানে ওর যে গুণ, মানে শিল্প সত্তা, কিন্তু সেটাকে নিয়ে কোনো কথা বলার, গান গায়কের নিয়ে কোনো কথা নেই, এটা নিয়ে তো কোনো কথা নেই। এখন কিন্তু যাই হোক, স্থিতি মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে। মানুষ পাচ্ছে, ঠিক আছে, ওকে। খালি অ্যাওয়ার্ড পাওয়ারও অযোগ্য, আমি এই কথাটা একেবারেই বলবো না, একদমই না, অবশ্যই নয়, যোগ্য বটেই। ঝিন্টি, তুই বৃষ্টি হতে পারতিস। তারপর
যে প্রসঙ্গে কথাটা হচ্ছিল সেটা বলাই বেটার। নচিকেতা চক্রবর্তী নিয়ে কথা বলছি, আমি বলছি না যে শিলাজিৎ খারাপ গান, কখনো না। যা পাখি উঠতে দিলাম তোকে তোকে, কিন্তু ওই আর কি মানে যারা একটু ঠিক আছে ওকে ছাড়া হয়ে যায়। এখনকার সিচুয়েশন না, আমি পৃথিবীতে থাকতে চাই না, চলে যেতে পারলে বাঁচি। হ্যাঁ, এইসব সিন আমি আর দেখতে চাইছি না ইদানিং যা হচ্ছে চতুর্দিকে। যাই হোক, ঠিক আছে, গান দিয়ে গেছেন আমাদের, বলো। তার মধ্যে ভিডিও আমার ঋষি কৌশিকের যে ভিডিও দেখছিলাম, কি অবস্থা চতুর্দিকে না, মনে হচ্ছে এটা একটা ট্রেন্ডিং চলছে। হ্যাঁ, বাদ দাও, চলো গুলি মারো। খালি তোমাকে এটুকুই বলতে পারি, যা পাখি উঠতে দিলাম তো। আমার আর উঠতে দিয়ে কি হবে, আমি এখান থেকে বাজার যাই, তাই জানলা দিয়ে দরজা দিয়ে মার পর থেকে আমি নয়, আমার কোনো ইন্টারেস্ট নেই। আর ও মাকে ভয় দেখাতো, মা ও যদি হারিয়ে যায়, মা ও যদি ধাক্কা খায়, এসব বলে, আর মা ওখানে দাঁড়িয়ে আর গজা, এই দুজনেই তোমায় খোঁজে। মা আর গজা খোঁজে, আর তুমি খোঁজো না। তাহলে শোনো, আমার মামাকে দেখতে গেছি তাপসের সাথে, তাপস আমাকে নিয়ে গেল, যাবি মানিকদাকে দেখতে, ওর তো জামাই বাবু হয়। আর ঠিক আছে চল, নিয়ে গেছি। তাপস বলছে, ওর বলে তোরে দরকার নেই, 15 বার ফোন করছে। কারণ তুমি যদি কফিটা করে যেতে তাহলে আমি ফোন করতাম না, তুমি কফিটা করে যাবে, আমাকে করতে হলো। তুমি আমাকে কফি দিয়ে তুমি পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যেতে পারো, কোনো প্রবলেম একটা কথা। আচ্ছা ঠিক আছে, চলো, এটা গরম গরম খাবেন, রবিবারে করবেন, কালকে এপিসোড দিবেন। দাঁড়াও, গজা আর মা এই দুজনের জন্য আছে। পাখি উড়ে যাবে যে আকাশে। আমার দিদিকে বলেছি তো, তোর বাড়িতে 6 মাস, এর বাড়ি 6 মাস, তার বাড়ি 6 মাস, এরকম ঘুরে ঘুরে থাকবে। ও একজন সেদিনকে বলেছে আমার দিদির সাথে, আমি বলতে যাচ্ছিলাম, ওকে বলাই হচ্ছে না। আপনাদের দিদি জয়ন্তদা আর আপনার দিদির সঙ্গে ভাব চটকে গেল। কেন ভাষাতে নিয়ে আপত্তি, তাই জন্য আমি তাকে ব্লক দিয়েছি। কোনো ভাষা ভুলভাল যদি কেন না, আমার দিদিও আমার বাড়ি আসছে না, আর আমিও আমার দিদির বাড়ি যাচ্ছি না, তাই চটকে গেল। কি ভাষা বলছি, ভাব চটকে গেল, এই পার্টিকুলার এই দুটো ওয়ার্ডের জন্য আমি এই ভদ্রমহিলাকে ব্লক দিয়েছি। কি যেন নাম, যাই আমার নাম মনে নেই, কিন্তু আমার কমেন্টটা মনে আছে। আমার দিদিকে বলাও হচ্ছে না, জানিস তো এই কমেন্ট। আমরা সমস্ত কমিটি আমরা পজিটিভ দিক থেকে নিই, কিন্তু ভাষা ভুলভাল হলে খুব না, এইগুলো এই জন্য জানো তো আমি ব্লগটা বন্ধ করে দিই। কিন্তু এই যে এইটুকুনি পোর্শন আসে, সেটাতে এই ধরনের একটা আমার অবাক লাগে, একটা শিক্ষিত সমাজে ফ্যামিলির ব্যক্তিগত একদম ভেতরে ঢোকার ইচ্ছেটা আমার থাকবে কেন? বিশ্বাস করো, আমার দিদির প্রতিনিয়ত না ব্লগ করি আমরা যতটা। সুচিত্রা সেন তো পাবলিক ফিগার ছিলেন, ওনার থেকে বড় পাবলিক ফিগার তো কেউ নেই। সুচিত্রা সেনকে গিয়ে জিজ্ঞেস করুক তো একজন, যে আপনি আজকে কি দিয়ে খেয়েছেন, বা আপনি এটা কেন করছেন, একেবারে দিত। কারণ প্রত্যেকের একটা পার্সোনাল লাইফ আছে, এইটাতে হস্তক্ষেপ করা উচিত না। যতটুকু দেখাচ্ছি ততটুকুতেই সন্তুষ্ট। আমার দিদির সাথে আমার সম্পর্ক যাবে কেন? আমার দিদি আসতে পারছে না, আমি যেতে পারছি না, তার মানে সম্পর্ক চলে গেল। সেটাই। আর এখন আমাদের কোথাও যাওয়া খুব মুশকিল, এবং ওদের ইনফ্যাক্ট ওদের এর মধ্যে আসার কথা ছিল, কিন্তু আসতে পারেনি। জয়ন্তদা একটু কাজকর্ম নিয়ে ঝামেলায় আছে। আর আমাদের এখন কোথাও আশা করবেন না, আমরা এখন কোথাও যাওয়া আমাদের এখন যাওয়াটা সত্যি সম্ভব না। ও নিজেও সেদিন বললো যে তোর পক্ষে আসা এখন সম্ভব না। ঠিক কথা, আমি একা বেরিয়ে যাবো, আমরাই যাবো। সোলো ট্যুর আমার অনেকদিন ধরে প্ল্যান, সোলো ট্যুর আমি করতে পারছি না, এটা আমার জীবনের দুঃখ। চলো সোলো ট্যুর হয়ে যাবে, মৌ বলবে তুমি চলো তো। মৌ তো খালি নেগেটিভ কথাবার্তা। যাই হোক, আমার বলে কি শোনো, মৌকে দেখলে বলবে, মৌ আমাকে আটকাস না, আমাকে কিন্তু সোলো ট্রিপে বেরোতে হবে। মৌ বলে তোমার কেউবে আটকেছি, তুমি যাও না। চলো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বি পজিটিভ। আর এটা অবশ্যই রোববারে করুন, যদি কোনো অসুবিধা না থাকে। সিরিয়াসলি বলছি, দেখি বোঝা যাচ্ছে রং রূপ, আর খেটে না জাস্ট চুমু। চলো, জানিস এটা দেখে নন্দিতাও বলবে, ফোন করবে কালকে, দিদি শরীর খারাপ, নজর দিস না। হ্যাঁ, নজর, শরীরটা খারাপ তো, এসব খেতে পারছে না দিদি, তোমাকে এখনই এসব রাখতে হচ্ছে, এসব বলবে, দেখবে। তুমি কি জানিস পেলে কিছু দিতে পারো, নাকি চাপাকে উঠতে দিলাম তোকে? হ্যাঁ, একা একা পথ চলো, একা একা কথা বলা, একা একা পথ চলা, একা একা কথা বলা। ওকে, ঝিমটি তুই বৃষ্টি হতে পারতিস। শিলুদা, আই লাভ ইউ। অ্যান্ড নচিদা, অবশ্যই তোমাকে তো
তুমি 90s এর সেই ভাবা যাচ্ছে না, বলা যাচ্ছে না। তারপরে এলো তোর ঘুম পেয়েছে বাড়ি যা, আপাতত রাত হয়ে গেছে, কথা হচ্ছে প্রসঙ্গে গল্পটা মনে পড়লো যে একটা ইয়েতে তোমার লতা মঙ্গেশকরের, অনেকেই শুনেছো গানটা হয়তো, লতা মঙ্গেশকরের একটা গান আছে না, চলো সজনা কাটা চলে, এই গানটাকে মাথায় রেখে ওই গানটা তৈরি করলো। যদি হঠাৎ আবার দেখা হয় দুজনায় কোনো পথের বাঁকে, বহু কাজের ফাঁকে, কোনো পথের বাঁকে, কোনো বহু কাজের ফাঁকে, শুধু জানতে চাইব আজ মনে আছে কি, মনে আছে কি স্মৃতি নাকি দিয়েছে ফাঁকি, সেই চেনা সুর জাগাইতাম একই সাথে, চলো সজনা। মানে ওই গান লাইনটাকে মাথায় রেখে ব্যাপারটাকে কিভাবে মানে গাঁথলো মালাটাকে। প্রচুর গল্প আছে নচিকেতা সম্পর্কে। অন্যদিন করা হবে। ভিডিও 11 মিনিট হয়ে গেছে, চলো ওয়ান আউট, গুড নাইট। খালি বলি লাল ফিতে সাদা মুজে, এইগুলো তো মানে তখনকার একটা চলতি, কিন্তু প্রচুর একদম ভারী গান। কিন্তু এখন আমার মনে মনে চলছে ঝিন্টি, বৃষ্টি হতে পারে, আর বৃষ্টি হওয়ার দরকার নেই, বৃষ্টি পড়ছে অনেক। টাটা, গুড নাইট, ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন, পজিটিভ থাকুন, আর এটা রোববারে করুন। গুড নাইট।